মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 14ই মার্চ 2026। আর পিউ আজকে তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে, একদম 9টার সময় উঠে গেছে। নাহলে তো ওর এখন যেহেতু স্কুল নেই তার জন্য ঘুম থেকে উঠতে উঠতে ওর বেড়ে যায় 10টা। আর আমরাও ডাকি না একটু ঘুমো, কিন্তু আজকে নিজেই উঠে গেছে। উঠেই মানে স্বপ্ন দেখেছে হয়তো কিছু, যে ওকে দোলনা করতে দেওয়া হচ্ছে না, তার জন্য ঘুম থেকে কেঁদে কেঁদে উঠে বলছে দোলনা করতে যাবো। তাই উঠেই একদম দোলনা করতে নিয়ে যাচ্ছি। তার সাথে আজকের ওয়েদার একদম রোদ প্রচণ্ড, তাকানো যাচ্ছে না এতটা রোদ। আস্তে আস্তে গরমটা প্রচণ্ড পরিমাণে পড়তে শুরু করেছে। এই কদিন তবু একটু ছাওয়া ছাওয়া ছিল, আজকে ওয়েদারটা তো পুরো আস্তে আস্তে গরম থেকে গরমতর হতে যাচ্ছে। যে ছাওয়ার ওয়েদার ছিল একটু, সেটা তো নেই। তাই ঘামের হিউমিডিটি আস্তে আস্তে কমছে, এটা একটা ভালো। আর পিহুর দোলনা হয়ে গেল, একটু 5 মিনিটের জন্য করেছে। তারপরে ওকে নিয়ে এবার বাজারে যাচ্ছি। পিহু মাছ কিনতে যেতে খুব ভালোবাসে, তার জন্য ওকে এবার মাছ কিনতে নিয়ে যাবো আমার সাথে। এই আমাদের অফিসের কাছে যে বাজার আছে, ছোট্ট বাজার। পিহুর স্নান এই কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজছে 11:30। পিহু আমার সাথে বাজার গেছিলো, বাজার থেকে এসে খাওয়া দাওয়া একটু করলো, তারপর ওর চুল শুকানো হচ্ছে। এখন বড় হয়ে গেছে পিহু, ওর খুব মজা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে। আর যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ওর তো সর্দি লেগেই থাকছে, তার জন্য চুলগুলো শুকোয় না খুব তাড়াতাড়ি। আর এখন যা রোদ, বাইরে নিয়ে গেলে লু বইছে, পুরুলিয়া অলরেডি লু বইতে শুরু করে দিয়েছে। লু বইলে তো আরও ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য ওই বাইরেতেই এই হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুল প্রত্যেকদিন শুকিয়ে দেওয়া হয়। গরমকালের যেহেতু সময় শুরু হয়ে গেল আর শীতকাল তো চলেই গেল, তার জন্য এবার সমস্ত আমাদের যে গরমের জামা কাপড় ছিল সেগুলো এখন আমরা নিয়ে বসেছি। সেগুলো সব আবার ট্রাঙ্কের মধ্যে ঢোকানো হচ্ছে, আর যেগুলো গরমকালের জামা কাপড় সেগুলো বার করা হচ্ছে ট্রাঙ্কের মধ্যে। তো সেগুলো এখন করা হচ্ছে। পিহুকে মাসির কাছে খাওয়াতে দিয়ে দিয়েছি। আর আমরা তো থাকলেই পিহু দুষ্টুমি বেশি খেতেও চায় না, তবু দেখা যাক কতটা আজকে দুষ্টুমি না করে খায়। না আমরা থাকলেই শুরু করে দেবো দুষ্টুমি, তার জন্য আমরা কপাট লাগিয়ে ওকে খাওয়াতে বসিয়ে আমরা সমস্ত কাজগুলো সারি। আর আগে তো শীতকালে ও যখন খেত আমরা চলে যেতাম, যা কেনা শপিং মলে ছিল সেগুলো কিনতে যেতাম। কিন্তু এখন আর যেহেতু গরমকাল, আর এতটাই এখন থেকে লু বইতে শুরু করে সমস্ত জানলা কপাট বন্ধ রাখতে হচ্ছে পুরুলিয়ায়। এখনই অলরেডি এই সবে মার্চের 15, এখন থেকেই লু বইতে শুরু করেছে। তো তার জন্য তো আমরা এখন আর শপিং মল সকালে যাই না, সন্ধ্যের দিকেই যাওয়া হবে। পিহুর যেহেতু স্কুল শুরু হচ্ছে এবার, সোমবার থেকে তো শুরু হবে, আজকে শনিবার। তো অলরেডি দীপ কালকে অফিস থেকে আসার সময় ওর যে স্কুলে যে মেটেরিয়ালসগুলো লাগে, মানে কিডজি স্কুলে প্রথমেই সমস্ত মেটেরিয়ালস কিছু কিছু থাকে, সেগুলো একটা লিস্ট দিয়ে দেয়। সেই লিস্ট অনুযায়ী আমাদেরকে দিতে হয়। যেমন পেন্সিল বক্স একটা পুরো প্যাকেট দিতে হয়, এখানে ফুল পেন্সিল বক্স আছে। এগুলো কিছু এগুলো বাড়ি থেকে নিয়ে যেতে হয় না, স্কুলেই রাখা থাকে। আর এইভাবে পেন্সিল একসাথে প্রথমেই মানে বছরের শুরুতেই একসাথে 1 প্যাকেট ওদের কিনে দিতে বলে। আর ওগুলো ওদের স্কুলেই রাখা থাকে, বাড়ি থেকে নিয়ে যেতে হয় না। যখন ওরা রোজ ক্লাস করতে যায় তো ওখান থেকেই বার করে ওরা ওদেরকে লিখতে দেয়, আবার ওখানেই রেখে দেয়। ওদের নিজস্ব আলাদা একটা কাউন্টার আছে প্রত্যেকের নামে, সেখানেই ওদের সব জিনিসপত্র রাখা থাকে। রং পেন্সিল, লেখার পেন্সিল, রাবার, মানে ইরেজার, শার্পনার, সব কিছু, আর্টস ড্রয়িং পেপার ওখান থেকে বার করে ওরা কাজ করে আবার ওখানেই রেখে দেয়। তো বছরের শুরুতেই আমাদের এগুলো সব জমা দিয়ে দিতে হয়, স্যানিটাইজার, ওয়াইপস, ফটো, সব কিছু। তো সাথে ফটো আছে, এখানে কটা ফটো আছে? 6টা ফটো আছে পিহুর। আর এগুলো সমস্ত মোটামুটি কালকেই কিনে নিয়েছিল, কালকে যখন ও অফিস থেকে আসছিল। আমার তো কালকে অনেক দেরি হয়ে গেছে, আস্তে আস্তে 8:30। তো আজকে যদি শীতকাল হতো তাহলে আমরা এখন দুপুরে বেরোতাম কেনার জন্য, আরও অনেক কিছু বাকি আছে কেনার, রং পেন্সিল এগুলো বাকি আছে। কিন্তু আজকে তো সন্ধ্যেতে বেরোবো যেহেতু রোদ গরম। আর পিহুর আজকে আবার ডান্সের ক্লাস আছে, কটা থেকে? 5টা থেকে আবার ডান্স, 5টা থেকে 6টা। এর সাথে আরও কিছু জিনিস এখনও কেনা হয়নি, কিছু জিনিস এখনও পাইনি। তার মধ্যে ওই পোস্টার কালার আছে, ওয়াইপস, স্যানিটাইজার, এই জিনিসগুলো এখনও আর্ট পেপার একটা কালারের এখনও পাইনি দোকানে। অন্য একটা দোকানে আজকে দেখবো, তারপরে সব একসাথে কালকে জমা দেবো। পিহুর বার্থডেতে যে সমস্ত গিফটগুলো পড়েছিল সব তো এই ট্রলিতেই রাখা আছে। তো এই ট্রলির থেকেই এখন কিছু কিছু যেগুলো স্কুলে লাগবে সেগুলো বার করে নেওয়া হচ্ছে। যেমন এটা একটা কালার পেন্সিল, সেটা
এইটাই বলেছিল নাকি? 25টা সেটের বলেছে। এটা 25টা সেটের বলেছে, আর 25টা সেটেরই কালার পেন্সিল, সেটা এই বার্থডে যে গিফট সেখান থেকেই হয়ে যাচ্ছে। এটা এক্সট্রা করে কিনতে হবে না। এরকম অনেকগুলোই থাকে যেগুলো আমাদের কাজে লেগে যায়। কিচেন এখানে দেওয়া আছে, তো ওটা ছোট বলেছে না বড়, লিখে কালকে পাঠাবো। আমার জিজ্ঞেস করতে হবে। আর আমাদের যেহেতু সোম থেকে শুক্র পর্যন্ত এখন একদম টাইমই থাকে না, তাই শনিবারে এইটাই টাইম থাকে আমাদের সমস্ত কিছু দেখার। দুজনে মিলে তাই বসেছি এগুলো সব ঠিকঠাক করে, পিউর যা যা লাগবে সেগুলো দেখার জন্য। যে পেন্সিল বক্স বা যেগুলোই দিতে হয়, খাতা, পেন্সিল, ইরেজার, সমস্ত কিছু, জুতো, সমস্ত কিছু, ব্যাগ, সব কিছুতেই নাম লিখে দিতে হয়। পিউর মানে যার যার যে স্টুডেন্ট তাদের নাম লিখে দিতে হয়। তার জন্য মার্কার দিয়ে এগুলো লেখা হচ্ছে সব এখন নাম, যেগুলো এগুলো আছে আরও কিছু পরে লিখবে ঠিক, সেগুলো আস্তে আস্তে লেখা হচ্ছে। পিওর ঘড়িতে 5টা বেজে গেছে, পিওর রেডি। ও তো শনি রবি এখন রুটিনে চেঞ্জ হয়ে গেছে, শনি রবি 5টা থেকে 6টা পর্যন্ত ডান্সের ক্লাস, তার জন্য রেডি। এদিকে তাকাও দেখি কেমন লাগছে। পিউ একদম ডান্স। আর এই জুতোটা ওকে বলেছে ঘরের জুতো পরে যেতে, বাইরের জুতো নয়, তার জন্য এটা স্পেশাল জুতো। যদিও ওর স্কুলের যে জুতো সেটাই পরানো হবে, আজকে এটা যদিও পরানো হয়েছে। তো ওকে ব্যাগও দেওয়া হবে, তার সাথে একটা ব্যাগ রেডি করা হয়েছে। আর ব্যাগের সাথে একটা ভালো ব্যাগ, ওর যেটা বার্থডেতে পড়েছিল সেরকম একটা ব্যাগ দেওয়া হবে ওকে। আমরা চলে এসেছি পিহুর যে ডান্স সেন্টারটা রাঘবপুর মোড়ে, যেখানে জিও মার্টের একটা শপিং মল আছে সেইখানেই। আর পিহুকে এই ব্যাগটা নিয়ে বেশ বড় বড় লাগছে, খুব সুন্দর লাগছে ব্যাগটা দেখতে। কী দেবো? পিহুর নাচের ক্লাস শেষ, নাচের ক্লাস 1 ঘন্টা ধরে হয়, 5টা থেকে 6টা পর্যন্ত। তারপর পিহুকে নিয়েই আমরা যে জিও মার্টের শপিং মলটা আছে সেখানেই ঢুকেছি, কারণ পিহুর স্কুল শুরু হবে কালকের থেকে, তার জন্য কিছু খাবার কিনতে হবে, টিফিনে যেগুলো দেওয়া হয়। তো তার জন্য পিহুকেও নিয়ে চলে এসেছি। পিহু তো এসেই বলছে, এই ট্রলি দেখেই বলছে এখানে চাপবে। পিহু তো এতক্ষণ এই জায়গাটায় বসেছিল, তারপর শিবু বলছে এই ট্রলির নিচে বসবে, তো ওকে আবার ওখানে নিচে বসিয়েছি। আর এগুলো সব কেনাকিনি চলছে দ্বীপের, এখানে কেনাকিনি চলছে। কোথায় যাবো? কোথায়? দাঁড়া, কেনাকিনি হোক আগে। আর পিউ আজকে অনেক দিন পর এসছে ওর শপিং মল, মোটামুটি 6 মাস তো হবেই কম করে ওকে নিয়ে আসিনি, কারণ ও নিয়ে এলেই দুষ্টুমি করে। তো ওকে এবার ঘোরাতে হবে, ওকে ঘোরাবো, চলো। তো এখন 9:30, সন্ধে বলবো না, ঠিক রাত। পিউর এক দাদা এসছে আমাদের কোয়ার্টারেই, আবির দাদার সামনেই শুভ উপনয়ন আছে, সেই জন্য দীপ আবির দাদাকে মানে আবিরকে নিমন্ত্রণ করা হয়েছে। ওর যেটা আইবুড়ো ভাত বলে, সেই আইবুড়ো ভাতের জন্যই, যদিও রাতে নিমন্ত্রণ করা হয়েছে, কারণ আমাদের সকালে তো সেরকমভাবে টাইম পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, অফিস টফিস আবার ইলেকশনে এই চাপ। তো দুজনে এখন ব্যস্ত খেলাখেলিতে। আর আমাদেরও নিমন্ত্রণ আছে, আবিরের উপনয়নে আমরা যাব, এখান থেকে ওদের যে দেশের বাড়ি আছে সেখানে। আর দীপ তো খাবার রেডি করছিল, খাবার মোটামুটি রেডি করা কমপ্লিট, এগুলোই আছে আইটেমে যেগুলো দেখা যাচ্ছে ভিডিওতে। আর বেশি দেরি করবো না, অলরেডি 10টা বেজে গেছে। এবার আবিরকে খেতে ডাকবো। আবির খেতে চলে এসো। আবির তো পিউর সাথে খেলছে, আবির দাদা খেতে শুরু করেছে, পিউও বলছে আমাকে চেয়ারে বসতে দিতে হবে। আর এসে আবির দাদার থালা থেকে একটা গাজর তুলে খেতে শুরু করে দিয়েছে পিউ। পিউকে স্পেশালভাবে গাজর দেওয়া হয়েছে। হ্যাঁ, 6টা 6 পিস। হ্যাঁ, ওকে একটু শসাও দিয়ে দাও, কিউকাম্বার। আবির দাদাকে খেতে দাও চুপচাপ। ও জল দাও, জল দিয়ে তো দেওয়া হয়নি। আবির যা লাগবে একদম। জল 30টা পাচ্ছি, ঠিক আছে আনছি। আর পিউর তো মস্তানি,
পিউ সন্ধ্যের থেকে বলছে কখন আসবে আবির দাদা, কখন আসবে আবির দাদা, আর এসেই বলছে আমিও বসবো আর বিকেলে চেয়ারে। আবির দাদা আসবে। পিউর আবির দাদা খাওয়া কমপ্লিট হওয়ার পর পিউ বলছে না আমার সাথে একটু খেলতে হবে, তারপর যাবে আবির দাদা, এখন যেতে দেবে না। ওর সমস্ত কিডজির যে বইগুলো আছে সেগুলো বার করেছে, সেগুলো দেখাতে শুরু করেছে। এখন একটু আবির দাদার সাথে খেলে নিক, তারপর আবির দাদাকে বাড়িতে পৌঁছে দেবো, ঠিক আছে? ওকে। পিহু আবির দাদা পর্যন্ত বাড়ি গিয়ে ওকে পৌঁছে দিয়ে এলো, তারপর এসে ও সমস্ত খেলনা আবার বার করেছে। আজকে 11:10 বেজে গেছে, তবুও খাওয়া হয়নি, এত দুষ্টুমি শুরু করেছে। যাই হোক, ও এবারে করুক, আমাদেরও আর এনার্জি নেই, কারণ আজকে তো যেহেতু পিহুর নাচের ক্লাস ছিল, তাই আজকে তো দুপুরে ঘুমানো হয়নি। আর পিহুর কিন্তু ফুল এনার্জি, আমাদের তো মনে হচ্ছে এবারে একটু বিছানায় পড়লেই যেন ঘুমিয়ে যাবো। যাই হোক, আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে বলো।